আজকে শুভেন্দু অধিকারী হিন্দু কি হিন্দু না এটা নিয়ে প্রশ্ন করেছেন, কি বলবেন? উনি হিন্দু কি হিন্দু না ওনার কাছে জিজ্ঞেস করুন। আচ্ছা, সেই আর না হয় উনি চেক করে দেখতে পারে, উনি ওনাদের তো চেক করে করে দেখে না, তাই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা বলছে পাঠিয়ে দেবেন শুভেন্দু অধিকারীকে যেন চেক করে আসে। কিন্তু সেক্ষেত্রে উনি বলছে আসল না নকল হিন্দু সেটা আগে পরিচয় দিতে হবে। বললাম ওনাদের জেহাদিরা যাদের ওনারা পুষে রেখেছেন তারা তো প্যান্ট খুলে খুলে চেক করে। সায়ন্তিকাকে বলুন যে শুভেন্দু অধিকারী প্যান্টটা খুলে যেন চেক করে আসে। কিন্তু তিনি এটাও আজকে বলছেন যে দুদিন পরে দীঘার মন্দির উদ্বোধন হবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কোথাও আনন্দ করা উচিত ছিল, তারই এলাকায় হচ্ছে, কিন্তু তার আগে তিনি চক্রান্ত করে একাধিক ট্রেন বাতিল করেছেন। কিভাবে দেখছেন? চক্রান্ত করে কখনো ট্রেন বাতিল করা যায় না, চক্রান্ত করে কখনো ট্রেন বাতিল করা যায় না, এটা আপনি জেনে রাখবেন। রেল স্বশাসিত সংস্থা, রেলের প্রয়োজনে কখন কোন ট্রেন বাড়াবে কখন কোন ট্রেন কমাবে এটা রেল বুঝবে। মাননীয় শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীটা যে উনি চক্রান্ত করে, বা আমাদের রেলমন্ত্রী এত ছোট লোক নয় যে চক্রান্ত করে ট্রেন কমিয়ে দেবে, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, সর্বৈব মিথ্যা কথা। বলছি দুদিন পরেই তো আনুষ্ঠানিকভাবে জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন হবে, আপনারা কি খুশি? জগন্নাথ মন্দির উদ্বোধন হোক, কিন্তু ওখানে পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ। আমরা তাকিয়ে থাকবো যে ওই জগন্নাথ মন্দির যখন এখানে করছে, এখানে কাদের কাদের প্রবেশ করাচ্ছে, ওখানে কোনো জেহাদিরা, তালিবানি সেই সন্ত্রাসীরা কিংবা রোহিঙ্গারা যাদেরকে পুষে রেখেছে তারা ওখানে প্রবেশ করে কিনা সেদিকে আমাদের কিন্তু সিসি ক্যামেরা দেওয়া। এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে চাকরিহারাদের। আজকে হাজরা মোড়ে তাদের বিক্ষোভ, পুলিশ টেনে হিঁচড়ে তাদেরকে গাড়িতে তুলেছে। তাদের দাবি সঠিক তালিকা প্রকাশ করুক এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে তারা। কি বলবেন? একদম তাদের দাবি সঠিক। যদি সঠিক তালিকা, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করত তাহলে এই পর্যন্ত তো যায় না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় না। হাইকোর্টে যখন ছিলেন আমাদের মাননীয় জজ সাহেব অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, তিনি তো এটাই বলেছিলেন, তাই না হলে ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব, আপনারা যোগ্য অযোগ্য লিস্টটা দিয়ে দিন। আজকে তো তাদের যে আন্দোলন, এই আন্দোলনকে আমি স্যালুট জানাই। আর উনি বলে দিয়েছেন পুলিশ মন্ত্রী, এদের মেরে পিটিয়ে সব তাড়াও, তাই নাহলে পুলিশ কখনো এই আচরণ শিক্ষকদের প্রতি করতে পারে না। এই আচরণটা করছেন প্রকৃতপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে এই সিংহাসনে রাখার জন্য এই শিক্ষকেরাই এক সময় ভোট চুরি করবার জন্য তারা সম্পূর্ণভাবে সহযোগিতা। যে ভাতা বাড়ানো হয়েছে সেই ভাতাতে শিক্ষকরা খুশি নয়, তারা বলছে আর একটু বেশি হলে তারা খুশি হতো। কিভাবে এগুলো তারা বুঝে নিক বাবা, আমিও ভাতা টাতার মধ্যে নেই। যদি ভারতীয় জনতা পার্টি আসে, আমরা ভাতার মধ্যে নেই, আমরা পরিষ্কারভাবে যোগ্য অযোগ্য বাছাই করে সঠিকভাবে তাদের চাকরির ব্যবস্থা করি।